অ্যাকচুয়ালি আমরা যদি এইভাবে ম্যাথগুলোকে ফিল করি বা এইভাবে যদি আমরা বুঝে বুঝে পড়ি, তাহলে এই ধরনের হাজার হাজার শর্টকাট আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের উপকারে আসছে কিনা এই বিষয়ে একটা মন্তব্য উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সিনিয়র যারা আছেন আপনারা অবভিয়াসলি আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর সেভ জুনিয়র শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। পিএসসি শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। কিংবা যারা সরকারি জবের প্রিপারেশন নিচ্ছেন বা সরকারি চাকরির পরীক্ষা দিবেন, তাদেরকে সবাইকেই জানাই শুভকামনা। তো আজকে বিপ্লবের ট্রিক্সে আজকে একটা প্রশ্ন লিখছি। এই প্রশ্নটা লিখতে পারো যে সেটা এসসি লেভেলেও আসে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসে। তো এইখানে প্রশ্নটা ছিল এইরকম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল হোয়াট। তো এটা এসএসসি এর জন্য খুব জনপ্রিয় একটা প্রশ্ন, সেটা আমরা নির্ণয় করতে পারি। তো আজকে এইখানের মধ্যে আমি বিগত যেরকম আমি প্রসেস দেখাইতাম এরকম প্রসেস দেখাইতাম। আমি এরকম 3-4টা মান নির্ণয়ের টপিক জাস্ট ফর্মুলাগুলো বুঝিয়ে দিব। তাহলে যারা জবের প্রিপারেশন নিচ্ছে, চাকরির বাজারে কিন্তু আমি দেখলাম একটা চাকরির সার্কুলারে দেখলাম, সার্কুলার বলতে প্রশ্নে দেখলাম আর কি, যে এই টাইপের প্রশ্নগুলো চলে আসে। তো হোয়াই নট শুধুমাত্র এসএসসি ইউজ করবো। এখানে যারা আমার সিনিয়র আছে, যারা চাকরির পরীক্ষা দিবেন বা দিচ্ছেন, তারা হয়তোবা আপনারা হয়তোবা এটা ফিল করতে পারছেন যে এই ধরনের প্রশ্ন আসে। অনেকেই কিন্তু সায়েন্সের যারা না, তাদের জন্য ম্যাথটা একটু আহামরি ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের চাকরির বাজারে কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে খুব ইজিলি জাস্ট 2-3 সেকেন্ড আপনারা সলিউশন করতে পারবেন। আর এসএসসি গুলাপান তোমাদেরকে বলবো যে তোমাদের তো আর কি, তোমাদের তো এই টাইপের প্রশ্নগুলো সিকিউতে তো আসে, অনেক সময় এমসিকিউতে চলে আসে। তাইলে তোমরাও এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও উপকারে আসবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সিনিয়র যারা আছেন আপনারা অবভিয়াসলি আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর সেভ জুনিয়র শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো বলছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 যদি হয়, তাহলে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হয়। এখানে একটা জিনিস মাথায় আমার, এখানে কিন্তু মাস্ট বি প্লাস থাকতে হবে। এক্স এবং ওয়াই, যে এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্মের মধ্যে এখানে প্লাস থাকতে হবে, এখানে প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার। এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখতে হবে আর কি। তাই না? দেখো এইটা এখন আনসার কত হবে। এখন দেখো এইখানে যদি প্লাস থাকে, এখানে অলওয়েজ প্লাস থাকবে, এটা মাথায় রাখো। বাট এখানে প্লাসও রাখতে পারে, এখানে মাইনাসও রাখতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে এটার সলিউশন যেভাবে করবো, এটা ট্রিক্স ট্রিক্স হইল ভ্যালু স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ভ্যালু স্কোয়ার মাইনাস টু। তাহলে এটার রেজাল্ট হবে, ভ্যালু কত দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে আমাদের 3, মানে 3 স্কোয়ার, স্কোয়ার মানে হলো 9, 9 মাইনাস 2 দ্যাটস 7। আমি এটার আনসার হলো 7। ওকে, এইটার আনসার হলো 7, ভ্যালু স্কোয়ার মাইনাস 2। এখন দেখো সেম একটা জিনিস, এখানে প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে। ধরো আরেকটা প্রশ্ন দিল সেম, তাহলে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল 8। তাহলে এইটার আনসার কত হবে? তাহলে এইটার আনসারের ক্ষেত্রে দেখো ট্রিক্স x হইল আমাদের ভ্যালু স্কোয়ার প্লাস টু, ভ্যালু স্কোয়ার প্লাস টু। তার মানে এটা 3 দেওয়া ছিল, তাহলে 3 স্কোয়ার প্লাস টু মানে হইল 9 প্লাস টু দ্যাটস 11। তার মানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি এখানে প্লাস থাকে, তাহলে ট্রিক্সে ভ্যালু স্কোয়ার মাইনাস দিব। আর যদি এখানে মাইনাস থাকে, তাহলে ট্রিক্সে ভ্যালু স্কোয়ার প্লাস দিব। বোঝা গেল? তার মানে যদি আমাদের x প্লাস 1 বাই x বা x মাইনাস 1 বাই x এইভাবে যদি থাকে, তাহলে আমরা লিখবো ভ্যালু স্কোয়ার সামথিং। তার মানে দেখো এখন আমি যদি এই জিনিসটা মুছে আমি তোমাদের যদি জাস্ট একটা ফর্ম দাঁড় করিয়ে দিই, তাহলে হয়তো বা তোমাদের জন্য সুবিধা হয়। তো নিচ্ছি যারা সিনিয়র আছে, আমি তোদের তুমি বলে ফেলি, কারণ এসএসসি বা এইচএসসি যারা আছে তারা আমার জুনিয়র, তো তাদেরকে আমি তুমি বলি। যেহেতু এইটা আমি এসএসসি প্লাস গভর্নমেন্ট জব, তাহলে অনেক সিনিয়ররাও এই ভিডিওটা দেখবেন আশা করি। সো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, তুমি সম্বোধন করার জন্য প্রথমে ফর্ম পাচ্ছি আর কি। আচ্ছা, তো দেখি এখন আমরা একটা ফর্ম বা একটা স্ট্রাকচার দাঁড় করি। স্ট্রাকচারটা এইরকম, ধরো এক্স প্লাস বা মাইনাস হোয়াট এভার, এক্স প্লাস বা মাইনাস 1 বাই এক্স সমান যদি এ হয়, তবে 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 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার। এখন দেখো এখানে দিছি আমি কি প্লাস মাইনাস, তাহলে এটা হবে মাইনাস প্লাস টু। হোপফুলি আশা করি বুঝতে পারছেন। আগের ম্যাথটা যদি দেখে থাকেন, আগের ম্যাথটা যদি বুঝে থাকেন আপনারা, তাইলে এই স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করেছি হোপফুলি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাইলে এইটা গেল আমাদের স্কোয়ার যদি দেখে। অনেক সময় কিউব দিয়ে থাকে না, তাহলে চলো আমরা ওই কিউবের জিনিসটা লিখি, কিভাবে আমি স্ট্রাকচার দাঁড় করে দিব। ঠিক আছে, তো আবারও বলে থাকি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই অব্দিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে একটা মন্তব্য করবেন আর অবশ্যই শেয়ার বা রিয়েক্ট দিতে ভুলবেন না।
তাহলে দেখেন এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে বলছে কি x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি 3 হয় তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান হয়। তাহলে প্রথম কন্ডিশন হলো এখানে প্লাস বা মাইনাস ডাজন্ট ম্যাটার, বাট এখানে অলওয়েজ কি থাকবে, প্লাস থাকবে। এখানে অলওয়েজ প্লাস থাকবে, প্লাস দেখুন। তাহলে এটার রেজাল্টটা কি হবে? তাহলে এটার রেজাল্টটা হবে, এটা কিভাবে করব, এইটা দেখেন, এটা আপনারা যেভাবে করতে পারেন সেম জিনিস, সেম জিনিস। এখানে 3 কিউব, 3 কিউব মাইনাস 3 ইনটু 3, দ্যাটস ওয়াই এখানে 3 কিউব মানে 27 মাইনাস 9 অর্থাৎ 18। এটার আনসার হবে 18। আর আমি এটা কিভাবে করছি, তাহলে জিনিসটা দেখেন, জিনিসটা হচ্ছে এইভাবে, ভ্যালু কিউব। এখন আমরা যেটা করবো, যেহেতু কিউব, ভ্যালু কিউব মাইনাস 3 ইনটু ভ্যালু, 3 ইনটু ভ্যালু, এইগুলো আমাদের ট্রিক্সের ফর্মুলা। ঠিক আছে, যে ভ্যালু কিউব মাইনাস 3 ইনটু ভ্যালু, এটা হলো আমাদের ট্রিক্সের ফর্মুলা। তাহলে এইখানে যদি প্লাস থাকে, এখানে প্লাস থাকায় এখানে হচ্ছে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে দিতাম প্লাস। অর্থাৎ যদি ধরো প্রশ্নটা এইভাবে থাকতো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল 3, তবে এ কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল 1, তাইলে এখানে হইতো এই যে এখানে মাইনাসের জায়গায় আমি কি দিয়ে দিতাম, সুন্দর করে প্লাস দিয়ে দিতাম। আর এখানে কি আছে, হ্যাঁ এখানে আছে আমাদের মাইনাস, তাইলে এটা চলে আসতো তখন 37, এটা চলে আসতো তখন 37। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, ফর্মুলাটা যদি ওই আগের মতো যদি স্ট্রাকচার ডেভেলপ করে দেই তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াবে আমরা একটু দেখে নিই। তাহলে দেখেন এটা স্ট্রাকচারটা হবে, যদি x প্লাস মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল এ হয় তবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান হবে এ কিউব মাইনাস প্লাস 3। অর্থাৎ এখানে ফার্স্টেও যদি প্লাস থাকে তাহলে উপরে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস, এইগুলো বিষয়। তো হোপফুলি এই যেটা ম্যাথ এখন করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা এখন যারা সায়েন্সের আছেন বা যারা ইয়ে আছেন, আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে এটা ভুল, এটা প্রুফ করে দেয়। এখন অনেকে মনে প্রশ্ন রাখতে পারে যে এসএসসি যারা আছে, অনেকে মনে প্রশ্ন রাখতে পারে আচ্ছা এটা কিভাবে করলেন বা কিভাবে এই সূত্রটা ডেভেলপ হলো, এটা একটু দেখান তো। তো চলুন আমি একটা সূত্র দেখিয়ে দিই কিভাবে এটা আমি ডেভেলপ করছি বা কিভাবে হয়েছে। তো আপনারা যারা ম্যাথ প্র্যাকটিস করেন আর এসএসসি যারা, তোমরা যারা ম্যাথ প্র্যাকটিস করো, তোমরা যদি এইভাবে থিঙ্কিং করো, এইরকম হাজার হাজার শর্টকাট তোমরা নিজেরা ডেভেলপ করতে পারবে। তো চলুন আমরা এখন একটা প্রসেস দেবো, সম্পূর্ণ প্রসেস দেবো একটা। আমি এখানে ভ্যালু ধরবো না, আমি জাস্ট এ ধরে ধরে সম্পূর্ণ একটা প্রসেস দেবো। যেমন ধরেন আমাদের প্রশ্নটা ছিল এইরকম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল এ হলে আমাকে যদি বলতো দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল হোয়াট, তাইলে এখন আমরা কি করতাম, এখন আমরা দেখুন এখানে এ কিউব প্লাস ওয়ান বাই কিউব, তাইলে নাও সলিউশনে যদি আমরা যাই, সলিউশনে যদি যাই আমরা, তাহলে দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, এটাকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটাকে চাইলেই আমরা লিখতে পারি এক্স হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব। তাহলে এখানে কি ফর্মুলা আসছে, এখানে আসছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আসছে। এখন এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তের ফর্মুলা কি জানি আমরা, অনুসিদ্ধান্তের ফর্মুলা জানি, দেখুন এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এইটা আমাদের কি ভাই, এইটা আমাদের কাটা। এখন দেখুন এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান আমরা জানি এ, কারণ এটা এ কিউব প্লাস 3a। এই দেখুন আমি ফর্মুলাটা এইখান থেকে আমি টুস করে বসিয়ে দিচ্ছি এবং যেটা আপনাদের শর্টকাট বলে আমি চালিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, চিলিগুড়ার পার্সোনাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। টাটা।